তুলার মতো নরম তুলতুলে, একেবারে মন প্রাণ ভালো করে দেওয়ার মতো এমনই একটা ডেজার্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অতিথি আপ্যায়নে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, আর তৈরি করা খুবই সহজ। খুবই অল্প উপকরণে ঝটপট এই রেসিপিটি খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে আমাদের আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে গরুর তরল দুধ, আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম কুচি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাদাম কুচি করে নিয়ে নিতে পারেন। আর এখন দুধে জাল করে 2-3টা বলক উঠিয়ে নিব। দুধ কিছুটা ঘন হয়ে আসলে আমি এখানে 1 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার আর সামান্য কিছুটা দুধ দিয়ে গুলিয়ে রেখেছি, ওটাই এখন অল্প অল্প করে দিব আর এভাবে করে নাড়তে থাকবো। এখন অনবরত এভাবে করেই নাড়তে থাকবো, না হলে দেখা যায় যে নিচে দলা পেকে যেতে পারে। আর কিছু সময় জাল করে নেওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এখন আরও কিছুটা অনবরত এভাবে নেড়ে চেড়ে আরও কিছুটা ঘন করে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বে আছে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির সাইডগুলা কেটে বাদ দিয়ে দিব। আর এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এখন পাউরুটি একটা একটা করে দিব, আর এভাবে করে হাতের সাহায্যে চেপে জলটা বের করে দিব। এটা একটু সাবধানে করতে হবে। তো একইভাবে আমি সবগুলো পাউরুটি এইভাবে করেই করে নিব। আর এখন দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা থেকে সামান্য পরিমাণে কিছুটা দিয়ে এভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে। একটা রোল তৈরি করে নিব এভাবে করে। আর এই কাজটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, না হলে দেখা যায় পাউরুটিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিব। আর এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরুর তরল দুধ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে একটা বলক উঠিয়ে নিব দুধে। এখন আবারও 1 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার আমি সামান্য কিছুটা দুধ দিয়ে গুলিয়ে রেখেছি, এখন ওটাই দিয়ে দিলাম। অনবরত নাড়তে থাকবো। আর এমনই একটু ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব, এর থেকে বেশি ঘন করব না। এখন এই মালাইটা পাউরুটির উপরে এভাবে করে উপর থেকে ছড়িয়ে দিব। আর আমি এখন কিছু বাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের পাউরুটির মালাই রোল একেবারেই রেডি। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুবই মজা হয়ে থাকে। বাসায় অবশ্যই এভাবে করে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি এখন একটু কেটে শেয়ার করছি। দেখেন ভিতরটা কতটা সফট হয়ে থাকে, এটা আর বলার অপেক্ষা রাখে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু ততটাই মজা।
ঝটপট এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।